ওম ভৈরবায় নমঃ। মাত্র 7 দিন। রোহিতের জীবন তছনছ হতে মাত্র 7 দিন সময় লেগেছিল। সে ভক্তি ভরেই পুজো শুরু করেছিল, কিন্তু একটা ছোট্ট ভুল, জাস্ট একটা ভুল মন্ত্র সিলেকশন, আর তার সাজানো সংসারে আগুন লেগে গেল। রোহিতের মতো এই ভুলটা আপনিও করছেন না তো? নমস্কার বন্ধুরা, হিন্দু কথায় আপনাদের স্বাগত। আজ আমরা জানব সাধনার জগতের এমন এক গোপন ফাঁদের কথা, যা না জানলে আপনার ভক্তি আপনার বিপদের কারণ হতে পারে। বর্তমান যুগে ইউটিউব খুললেই আমরা দেখি, এই বীজ মন্ত্র জপ করুন, রাতারাতি ভাগ্য বদলে যাবে, টাকা আসবে বৃষ্টির মতো। শুনতে খুব লোভনীয় লাগে, তাই না? আমরা ভাবি, ধুর, নাম মন্ত্রে তো অনেক দেরি, বীজ মন্ত্রে শর্টকাট, আমি এখনই রেজাল্ট চাই। আমরা ভাবি আমরা শক্তি অর্জন করছি, কিন্তু আসলে আমরা বারুদের স্তূপের উপর বসে দেশলাই জ্বালছি। শাস্ত্র বলছে, গুরুর নির্দেশ ছাড়া বীজ মন্ত্র জপ করা আর নিজের পায়ে কুড়ুল মারা একই ব্যাপার। কিন্তু কেন? এর পেছনে বিজ্ঞানটা কি? রাজর্ষি নন্দীর মতো বর্তমানের অন্যতম শ্রেষ্ঠ সাধকরা বীজ মন্ত্রকে তুলনা করেছেন নিউক্লিয়ার এনার্জির সাথে। বীজ মন্ত্রগুলো হলো কম্প্রেসড ফাইলের মতো, এর মধ্যে বিপুল শক্তি সুপ্ত অবস্থায় থাকে। একটা সহজ উদাহরণ দিই, আপনার ফোনের চার্জার দিয়ে কি আপনি পাওয়ার স্টেশনের 11,000 ভোল্ট কারেন্ট পাস করাতে পারবেন? পারবেন না। ফোনটা ব্লাস্ট করবে, আগুন ধরে যাবে। ঠিক তেমনই দীক্ষা বা গুরুর সফটওয়্যার ছাড়া যখন আপনি রিং বা ক্লিংয়ের মতো পাওয়ারফুল বীজ মন্ত্র জপ করেন, আপনার নার্ভাস সিস্টেম সেই হাই ভোল্টেজ নিতে পারে না, ফলে শুরু হয় সিস্টেম ফেইলিওর। বুঝবেন কি করে যে আপনার সাধনায় ভুল হচ্ছে বা নেগেটিভ এফেক্ট হচ্ছে? 3টি স্পষ্ট লক্ষণ আছে, মিলিয়ে নিন। 1. শারীরিক সমস্যা। শীত দ্বারায় ব্যথা অনুভব হবে, শরীরের ভেতরটা মনে হবে জ্বলে যাচ্ছে। মানসিক অস্থিরতা আসবে, আগে আপনি শান্ত ছিলেন, কিন্তু জপ শুরু করার পর থেকে কথায় কথায় রেগে যাচ্ছেন, খিটখিটে হয়ে যাচ্ছেন। দুঃস্বপ্ন। রাতে বারবার দেখছেন আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন বা আগুনে আপনার কোনো ক্ষতি হচ্ছে। এই সকল শ্রেষ্ঠ সাধকরা বলেন এগুলোই হলো ওয়ার্নিং সাইন যে আপনার নার্ভাস সিস্টেম ওই মন্ত্রের লোড নিতে পারছে না। এখনই থামুন। তাহলে উপায়? সাধনা কি ছেড়ে দেবেন? একদম না। পুরাণের দিকে তাকান। শিশু প্রহ্লাদ কি কখনো কঠিন তান্ত্রিক বীজ মন্ত্র জপ করেছিলেন? না, তারা শুধু নাম মন্ত্র জপ করেই ভগবানকে পেয়েছিলেন। শাস্ত্র বলছে, যতদিন গুরু না পাচ্ছেন ততদিন সেফ জোনে থাকুন। বীজ মন্ত্র যদি হাই পাওয়ার ইনজেকশন হয়, নাম মন্ত্র হলো তাহলে মায়ের হাতের রান্না। এটা হজম করা সহজ, কিন্তু এটা ভেতর থেকে আপনাকে শক্তিশালী করে। তাই মা কালীর জন্য জপ করুন জয় মা কালী। ভৈরব বাবার জন্য হলে ওম ভৈরবায় নমঃ। এই মন্ত্রগুলো আপনার আধার বা শরীরকে প্রস্তুত করবে, যাতে ভবিষ্যতে আপনি সেই হাই ভোল্টেজ নিতে পারেন। মনে রাখবেন, একমাত্র ভক্তি পারে বীজ মন্ত্রের অভাব পূরণ করতে। সাধনার জগৎটা বিশাল আর রহস্যময়। এখানে ভুল করার মাসুল কিন্তু অনেক বেশি। তাই শর্টকাট খুঁজবেন না, সঠিক পদ্ধতি মেনে চলুন। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে, বা আপনি কি অজান্তেই এভাবে বীজ মন্ত্র জপ করতেন? কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম ভৈরবায় নমঃ।